স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটানোর। তবে সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় ক্যান্সারের নির্মম থাবায়। একদিকে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই, অন্যদিকে চরম অর্থ সংকট। সব মিলিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ রাসেল। তাকে বাঁচাতে এখন প্রয়োজন উন্নত চিকিৎসা, আর সেই চিকিৎসার জন্য দরকার প্রায় 25 লাখ টাকা। ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর আমাদের অতীতে 30 লক্ষ টাকার মতো গেছে। এখন আবার নতুন করে ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে ডাক্তার বলছে যে এখন আবার 30 লক্ষ টাকা লাগবে, বন মেরু ট্রান্সফার করতে হবে। বন মেরু ট্রান্সফার করলে হয়তো রাসেল নতুন একটা জীবন পাবে। 2028 সালে পরিবারের ভাগ্য বদলের আশায় বিদেশ পাড়ি জমান রাসেল, কিন্তু প্রবাস জীবনের মাত্র 4 বছরের মাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষায় ধরা পড়ে রক্তের ক্যান্সার। এরপর 2022 সালে দেশে ফিরে শুরু করেন চিকিৎসা। পরিবারের দাবি, দীর্ঘদিন চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তাদের সঞ্চিত প্রায় সব সম্পদ শেষ হয়ে গেছে। আমার বাবার আজ কয়েক 3 বছর আমরা চিকিৎসা চালাইতাম পারি না। চিকিৎসা চালাইছি, চালানোর মতন ক্ষমতা নাই। আমার দেশবাসীরা যদি সহযোগিতা করে তাহলে আমার বাবার নতুন জীবন ফিরিয়ে এক ছোট ছেলের কারণে আমার কোনো জায়গা বাসা নাই, যা ছিল সব শেষ করিয়া লাইছি। ঘর বাড়ি কিছু করতে পারি না। আল্লাহ যদি মানুষের দিল রহমত দিয়ে আমার বাবার নতুন জীবন ফিরিয়ে পাওয়ানোর জন্য আল্লাহর কাছে আমি তাগরে ধন্যবাদ দিই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 25 লাখ টাকা, যা পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। স্থানীয়ভাবে কিছু অর্থ সংগ্রহ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসীদের মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। এলাকাবাসী, দেশবাসী এবং আমরা সকলে মিলে দেশ এবং প্রবাস থেকে কিছু টাকা তুলে দিছি, যে টাকার পরিমাণ খুবই নগণ্য। সময়ের সঙ্গে ফুরিয়ে আসছে রাসেলের চিকিৎসার সুযোগ। প্রয়োজনীয় অর্থের অভাবে থমকে আছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রস্তুতি। তাই মানবিক মানুষ, বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহায়তায় হতে পারে রাসেলের নতুন জীবনের শেষ ভরসা। নিউজ ডেস্ক, দেশ টিভি।